তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডার ছলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতে বিচ্ছে প্লেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। নমস্কার, আদাব, গুড ইভিনিং। আমি সুদীপা, শুরু করছি জি বাংলা রান্নাঘর এবং দিদি নাম্বার ওয়ানের একসাথে পথ চলা। আপনারা জানেন আমরা বহুদিন ধরেই ঘোষণা করছি যে এই একসঙ্গে আমরা পথ চলবো বেশ কিছুক্ষণ ধরে, খেলবো, গাইবো, আড্ডা দেব এবং অবশ্যই রান্না করব। কি কি রান্না হচ্ছে আজকে আপনাদের জানাবো। প্রত্যেক দিনের একটা করে থিম থাকে, তো আজকের একটা থিম আছে। আজকের থিম হচ্ছে যেমন তেমন। কি সেই থিম সেটা আপনাদের জানাবো, কিন্তু জানাতে হবে আমাদের 4 জন প্রতিযোগিনীকে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন বিশেষ কিছু শিল্পী। হ্যাঁ, শিল্পী মানুষ সকলেই সঙ্গীত শিল্পী, কিন্তু প্রত্যেকের গানের ধরন আলাদা। দেখে নিই আজকে আমাদের 4 জন প্রতিযোগিনীকে। চলে আসুন। করে দেবো আমাদের আজকে প্রথম গেস্ট সোনাই সেনের সঙ্গে। সোনাইয়ের ঝাড়গ্রামে আদি বাড়ি, কিন্তু সোনাইয়ের গানের স্পেশালিটি হচ্ছে ঝুমুর, টুসু, ভাদু। তাই তো সোনাই? হ্যাঁ, একদমই তাই। নমস্কার। নমস্কার। এই ধরনের গানেই আপনি বেশি স্বচ্ছন্দ বোধ করেন? হ্যাঁ, একদমই। যেহেতু ওই অঞ্চলে বেশ কিছুদিন, মানে আমার বড় হয়ে ওঠা, পরবর্তীকালে চলে এসেছি কলকাতায়, অনেক দিনই হয়েছে, বাড়িটা রয়েছে এখনো, তো সেই জন্য বোধহয় রক্তে মিশে গেছে এই গান। আলাপ করে নেবো আমাদের দ্বিতীয় প্রতিযোগিনীর সঙ্গে, সুদর্শনা। নমস্কার, সুদর্শনা বসু গাঙ্গুলি। নমস্কার। কীর্তনাঙ্গের গান, এটাতেই স্পেশালিটি? হ্যাঁ, আমার অ্যাকচুয়ালি আমি 3 কবির গান গাই, অতুল প্রসাদ সেন, রজনীকান্ত আর দ্বিজেন্দ্রলাল রায়ের, কিন্তু তার মধ্যে কীর্তনাঙ্গের গানই আমার ভীষণ ভালো লাগে। তো প্রচলিত কীর্তন ছাড়াও এই 3 কবির যে অগন্তি কীর্তনের গান আছে, কীর্তনাঙ্গ গান আছে, সেগুলো আমার ভীষণ পছন্দের। খুব ভালো লাগলো আপনার সঙ্গে আলাপ হয়ে। আমরা চলে যাব আমাদের তৃতীয় প্রতিযোগিনীর কাছে, তুহিনা দেব। তুহিনা গানে মানে যেটা স্পেশালিটি সেটা হলো লোকগান, এবং স্পেশালি ভাটিয়ালি, ভাওয়াইয়া এই ধরনের গান গাইতেই তিনি বেশি পছন্দ করেন। তাই তো তুহিনা? নমস্কার। নমস্কার। একদমই তাই। আমি প্রচলিত যে কোনো লোকগানই ভালোবাসি। মাটির সুর যেখানে আছে সেখানেই মন চলে যায়। আমরা এবার আলাপ করে নেবো আমাদের চতুর্থ গেস্টের সঙ্গে, প্রতিযোগিনী আজকে বলা যেতে পারে, কিন্তু তার সঙ্গে আপনাদের আগেও আলাপ আছে। প্রিয়ঙ্বদা ব্যানার্জি, বিশিষ্ট আমাদের সঙ্গীত শিল্পী এবং সুরকার। অভিজিৎ ব্যানার্জি, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নাতনি, সুযোগ্যা নাতনি, এবং সেও লোকগান গাইতে খুব ভালোবাসে। তাই তো প্রিয়ঙ্বদা? নমস্কার। নমস্কার, কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। তোমাকে দেখেই মনটা ভালো হয়ে যায়। তুমি এত সুন্দর গান করো আর এত সুন্দর দেখতে, তোমার এত মিষ্টি দেখতে, খুব সুন্দর লাগে। তো আমরা 4 জনের কাছ থেকে এই গান শুনবো, কিন্তু আজকের খেলাটা একটু বলে দিই। আমাদের খেলার যেটা থিম সেটা হচ্ছে যেমন তেমন। আপনাদের প্রত্যেকের কাছে একটি করে চিট যাবে, প্রত্যেককে একটা বাটির মধ্যে দেওয়া আছে। সোনাই আপনার কাছে দেওয়া আছে, আপনি সবাইকে পাস অন করবেন। আপনি নিজে একটা চিট তুলে নেবেন, সবাইকে পাস অন করবে, একটা করে চিট তুলবে, তাতে একটা করে সংখ্যা আছে, নম্বর আছে। আচ্ছা, সেই নম্বরটা বলতে হবে। তার সঙ্গে এইখানে টেবিলে অলরেডি সার্ভ করা আছে রেঁধে রেডি, সেই নম্বর মেলাতে হবে এবং সেই রান্নাটাই আপনাকে এক্স্যাক্টলি ওইভাবে করতে হবে যেভাবে সাজানো আছে। ক্লিয়ার? তো প্রথমে আমি অনুরোধ করবো সোনাইকে, আপনি একটা চিট তুলে নিন, এখনই নম্বরটা বলবেন না। সবার হাতে চিট চলে এসছে, নম্বরগুলো রয়েছে। এইবার সকলের কাছ থেকে জানতে চাইবো কি তার নাম্বার এবং তাকে কি রান্না করতে হবে। তাহলে শুরু করে দিই যেমন তেমন। প্রথমেই যাব প্রিয়ঙ্বদার কাছে। প্রিয়ঙ্বদা, কত নম্বর পেয়েছো?
আমি পেয়েছি 3 নম্বর। 3 নম্বর, 1 2 3, 3-এ কি আছে দেখি? স্যান্ডউইচ। চলে যাব আমরা তুহিনার কাছে। তুহিনা দি, কত নম্বর? 4 নম্বর। 1 2 3 4, 4-এ আছে দই ফুচকা। পারবেন তো? এইবার চলে যাব সুদর্শনাদির কাছে। সুদর্শনাদি, কত নম্বর? আমার 1 নম্বর। দেখি কি আছে। না, পাপড়ি চাট। আহা। তার মানে বাকি রয়েছে নাম্বার 2। আমি সোনাই দি, চলে আসো। নিজে হাতে দেখুন কি আছে। ওয়াও, গ্রিন স্যালাড। ইজি একদম। তাহলে গ্রিন স্যালাড দিয়ে আমরা শুরু করে দেবো আমাদের আজকের প্রথম রান্না। যেমন তেমন স্যালাডের উপকরণ রয়েছে গাজর, শসা, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটুখানি লেটুস কুচনো, একটু ধনেপাতা, পাতিলেবু। ঠিক যেরকম আছে সেরকম সাজাতে হবে। ঠিক আছে, সাজাও, শুরু করো। শসাটা কিন্তু তুমি ভুল সাজিয়েছো, আমি তোমায় বলে দিলাম। কেননা দুদিকে শসা আছে, 4টে 4টে করে। পেঁয়াজ রয়েছে দেখো 1 2 3 4 5 6টা। 6টা হলো? 3 4 5 6। এবার শসা 4টে। শসা 3টেই ছিল। এবার দেখো কি আছে। পাতিলেবু, কাঁচা লঙ্কা, লেটুস ছড়িয়ে দিলাম আর ধনেপাতা একটু। বাহ, খুব সুন্দর হয়েছে। রেডি। তালি, এবার তোমার হাতে মাইক্রোফোন তুলে দেবো। আমরা পরবে টুসু পাতিব, আমরা টুসুর পূজা করিব, টুসুর পূজা করিব, পরবে টুসু পাতিব, পরবে টুসু পাতিব, আমরা টুসুর পূজা করিব, টুসুর পূজা করিব, পরবে টুসু পাতিব। করি বরদা চুল শুকাবো খোলের জলে, আমরা পরবে টুসু পাতিব। জি বাংলা রান্নাঘর এবং দিদি নাম্বার 1-এর একসাথে পথ চলা। এই রান্নাঘরকে আপনারা জানেন সুন্দর সুন্দর কিচেন অ্যাপ্লায়েন্সেস দিয়েছে, মডিউলার কিচেন সেটআপ দিয়েছে কুচিনা। আমাদের আন্তরিক ধন্যবাদ কুচিনাকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের অন্যান্য স্পন্সর্সদের সঙ্গে সঙ্গে আমার ওয়ার্ড্রপ কার্সি রেনিকে, যারা আমায় প্রতিদিন সুন্দর সুন্দর শাড়ি এবং পোশাকে সাজিয়ে তোলেন। আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলকে। নতুন নতুন রেসিপি, রেস্তোরাঁ ও খাবারের সন্ধান যদি পেতে চান তাহলে অবশ্যই পড়ুন বাংলার প্রথম আন্তর্জাতিক ফুড ম্যাগাজিন হ্যাংলা হেসেল। এই মুহূর্তে আমরা চলে যাব যেমন তেমনে আমাদের দ্বিতীয় রান্না নিয়ে। পাপড়ি চাট তৈরি হবে, যেটা খাওয়ার এখন কিনা আদর্শ সময়। একদম একেবারে বিকেল বিকেল পাপড়ি চাট নিয়ে বসবো খেতে। তো কি কি লাগছে একটু বলে দিই। আমরা দেখতে পাচ্ছি পাপড়ি চাটের জন্য যে পাপড়ি, সেই পাপড়ি রয়েছে কাঁচা লঙ্কা কুচি, বিট নুন, ফাইনলি কুচনো শসা,
টমেটো কুচি, ধনেপাতা কুচি, কাশ্মীরি রেড চিলি পাউডার, একটা ভাজা মশলা রয়েছে, আমি জানি কি কি, ধনে, জিরে, শুকনো লঙ্কা, মৌরি, শুকনো কলা ভেজে গুঁড়িয়ে নেওয়া রয়েছে, একটু ভুজিয়া, সেদ্ধ করা ছোলা, পেঁয়াজ কুচি, সেদ্ধ করে টুকরো করা আলু রয়েছে, টক দই আর তেঁতুলের চাটনি। তো প্রথমে কি করব বলো, দেখাও। আলু, পেঁয়াজ কুচি, এবার একটু ছোলা সেদ্ধ দিলাম। একদম। না তুমি চামচটা হ্যাঁ, না, কি এবার দেবে? একটু টমেটো দিই। টমেটো, টমেটো আছে কি এখানে? মেশানোর মধ্যে আছে তো? হ্যাঁ, মেশানোর মধ্যে তো আছে। Sure? একটু তো দিই, টমেটোটা না দিলে। আমি একটু গুলিয়ে দেবো হ্যাঁ, কিন্তু। সত্যি তো? তুমি কি আমাকে একটু কনফিউজ করার চেষ্টা করছো? সেটা করবোই। টমেটো না হলে পাপড়ি চাট হবে কি করে? আচ্ছা, এবার তারপরে শসা দিই। আচ্ছা, ভুজিয়া, যেটা আমি ভীষণ ভালোবাসি। এবার মশলাগুলো দিই। ভাজা ভাজা মশলা মোটামুটি 1 চামচ মতন। আচ্ছা, আমি লঙ্কা খেতে ভালোই বাসি, তাহলে একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিই, রংটা সুন্দর আসবে। শুকনো না, এমনি কাঁচা লঙ্কা কুচিও একটু দিই। আচ্ছা, ধনেপাতা কুচি একটু দিই। একটু ধনেপাতা বাঁচিয়ে রাখতে হবে মনে হয়। হ্যাঁ, গার্নিশের জন্য। আর নুন, বিট নুন, সেই আপনার রান্নায় বিট নুন। হ্যাঁ, সেই নুন, বাপরে। আচ্ছা, এমনি নুনটা দিলাম না। এবার দই, আর লাস্টে ইয়াম্মি তেঁতুলের চাটনিটা। এটাই সবচেয়ে ভালো খেতে। আমি পাপড়িগুলো সাজাতে হেল্প করব? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আমি ততক্ষণ এটা স্পুন দিয়ে মিক্স করি। দেখো সাজানোর মতো হয়েছে। হ্যাঁ, তুমি আবার বলেছো ওটার মতোই করতে। ওখানে আমি গুনলাম মোটামুটি। ঠিক ঠিক ঠিক, 8 আর মধ্যখানে 3টে ছিল। এই যে 3টে। থ্যাংক ইউ ফর হেল্পিং। এবার আমি টপিংটা দিই। হ্যাঁ হ্যাঁ, এবার কি দিতে হবে? একটু দইটা আগে, দই তারপর চাটনি, তারপর ভুজিয়া, যেটা উপরে, তারপর ধনেপাতা আর ছোলা। এবার লাল চাটনিটা একটু ছড়িয়ে দিই। একটু ধনেপাতা দিতে হবে। আগে ছোলাটা দিয়ে নিই, লাস্টে ধনেপাতাটা ছড়াবো। বাহ, ধনেপাতাটা দিয়ে দিই। একদম একই রকম হয়েছে দেখতে। তো ঠিক আছে, আমাদের রান্না রেডি, মানে রান্না বলা চলে না, প্রিপারেশন সেটা রেডি। এইবার তোমার একটা গান শুনবো সুদর্শনাদি। সুচিত আঙিনায় নাচে বিশ্বম্ভর রায়, হাসি হাসি পিরি পিরি মায়ের লুকায়। সুচিত আঙিনায় নাচে বিশ্বম্ভর রায়, হাসি হাসি পিরি পিরি মায়ের লুকায়। ধরা দিতে চায় না, সুচিত আঙিনায় নাচে বিশ্বম্ভর রায়, হাসি হাসি পিরি পিরি মায়ের লুকায়। খুব ভালো, তুলনাহীন। এইবার আমরা যেটা করব, আমরা চলে যাব আমাদের তৃতীয় গেস্ট। তুহিনাদি বলেছিলেন একটা বাউল গান শোনাবেন। হ্যাঁ, শোনাবো। তোমার ঘরে বাস করে কারা, মন জানো না। তোমার ঘরে বসত করে কয়জনা, মন জানো না। তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বসত করে কয়জনা, মনে জানো না। তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বসত করে কয়জনা। এইবার দই ফুচকা তৈরি করতে হবে এরপর। পারবেন তো? একদম। তাহলে দেখি দই ফুচকা হচ্ছে কি না, যেমন তেমন। আমরা দেখতে পাচ্ছি রয়েছে ফুচকা, টক দই, ধনেপাতা কুচি, বিট নুন, তেঁতুলের পাল্প,
রয়েছে সেদ্ধ করা ছোলা, লঙ্কা একটু রোস্ট করে গুঁড়ো করা, রয়েছে ভুজিয়া, সেদ্ধ করে মাখা আলু, জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো আর নুন। তো শুরু করি, দেখি। আগে পুরটা তৈরি করি না? এবার কি দিতে হবে? নুন দিয়ে আর ছোলাটা আগেই দিয়ে দেবো, আর কাঁচা লঙ্কা অল্প দেবো। তেঁতুলের পাল্পটা ওপর থেকে দেবো। আপনি শিওর তেঁতুলের পাল্পটা ওপর থেকে দেওয়া ছিল? দেখে নিন একবার। তেঁতুলের পাল্প পরে দেবো। গলানো গেল না। এবার কি দিতে হবে? এবার পুরটা ভরে দিই। ফুচকার ভেতর দই পুরে দেওয়া হচ্ছে, দেখে বোঝা যাচ্ছে এক্সপার্ট। একটু বিট নুন ছড়িয়ে দেওয়া হচ্ছে। তেঁতুলের চাটনি, এটা তেঁতুলের পাল্প না। হ্যাঁ, একটু ভুজিয়া, দই ফুচকা রেডি। শুধু একটু ধনেপাতা কুচি ছড়ালেই ব্যাস। প্রতিযোগিনীকে এবং প্রিয়ংবদাকে, প্রিয়ংবদা বানাবে একটা স্যান্ডউইচ। তো আমরা প্রিয়ংবদার দেখি স্যান্ডউইচ হয় কিনা, যেমন তেমন। তো স্যান্ডউইচটা দেখিয়ে দিই। এই দেখো, সালামি রয়েছে, মেয়োনিজ রয়েছে, টমেটো, লেটুস, পেঁয়াজ সব আছে। চলো শুরু করি। সবাই লোকগান গাইলো, তুমি আধুনিক গান করলে, এবং তোমার গানটা শুনেও প্রত্যেকের গানই মানে নিজের নিজের জায়গায় একদম আলাদা রকমের। মানে প্রথমে মানে যেটা শুনলাম সোনাইদির কণ্ঠে, মানে একদম জমজমাট একটা গান, নাচতে ইচ্ছে করলো, আমার মতো মানুষে নেচে উঠলো। এবং তারপর শুনলাম সুদর্শনাদির গান, সুদর্শনের গানে মন ভরে গেল। একদমই তোমরা চারজনই আজকে একদম মাতি দিয়েছো রান্নাঘর। থ্যাংক ইউ। আমি আসলে একটু কনসিয়াস হয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। মাস্টার্ড সস দেওয়া হচ্ছে। পেঁয়াজ কি ওই লেয়ারেই ছিল? হ্যাঁ। এবার তোমার একটা পাউরুটি দিতে হবে, এরপর সালামিটা। হ্যাঁ, এবার ছিল মেয়োনিজ বোধহয়, না? টমেটো। একদম উপরে লেটুস দেওয়া ছিল। আচ্ছা, একটা জিনিস আমার মনে হয় লেটুসের ওপরে একটু মেয়োনিজ ছিল। আমরা জাস্ট একটু মেয়োনিজ ছড়িয়ে দেবো। এটাকে এবার হাত দিয়ে একটু প্রেস করতে হবে। একটা ট্রিক দেখিয়ে দেবো, তুমি আমার বোনের মতো একদম। এবার যেটা করতে হবে দেখে নেব আজকের প্রশ্ন। দই ফুচকাতে টক দইয়ে কি মেশানো হয়েছিল? এ নুন, বি চাট মশলা, সি বিট নুন। ডাটা গুঁড়ো মশলার প্রস্তুতকারক কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের তরফ থেকে তুলে দেওয়া হচ্ছে এই বিশেষ উপহার। আর থাকছে দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি দারুণ গিফট হ্যাম্পার। আর রয়েছে কেকসের তরফ থেকে একটি টাটকা কুকিজের গিফট হ্যাম্পার। রয়েছে মর্টন ব্র্যান্ড পিওর ঘিয়ের তরফ থেকে একটি লোভনীয় গিফট হ্যাম্পার।
দীপান্বিতা দি, তোমাকে আজকে টেস্ট করে নয়, ওকে। দেখে নম্বর দিতে হবে সবাই ঠিকঠাক সাজিয়েছে কিনা। ও আচ্ছা, সাজিয়েছি কিনা, কিন্তু আজকে কিন্তু ভালো ছিল, জানো তো। তোমার favorite। আচ্ছা, তোমার সঙ্গে আলাপ করে দিই, সোনাই দি রয়েছেন, ভীষণ ভালো গান করেন এবং শুনছিলাম সকালে। শুনছিলে, খুব ভালো গান করেন। আরেকটাও কাজ করি, সেটা হচ্ছে যোগা নিয়ে কাজ করি আমি। তো ওনাকে তুমি কত নম্বর দেবে? উনি স্যালাড সাজিয়েছেন, 4.5। এইবার বলবো দ্বিতীয় জনের কথা, সুদর্শনা বসু গাঙ্গুলি অসম্ভব ভালো গান করেন এবং উনি খুব সুন্দর পাপড়ি চাট বানিয়েছেন, দেখাই যাচ্ছে। তুমি বলো কত Absolutely. নম্বর দেবে? 8.5। সুদর্শনা 8.5 নম্বর পেয়ে গেছে। এবার চলে যাব তুহিনার কাছে। ওনাকে আমরা দিয়ে দিই 7.5। এইবার আমাদের মিস প্রিয়ঙ্গদা। প্রিয়াঙ্গদা, লেটস গিভ ইউ 9। থ্যাংক ইউ। 9 নম্বর নিয়ে প্রিয়ঙ্গদা চলে যাচ্ছে দিদি নাম্বার 1-এ। থ্যাংক ইউ সো মাচ। মোস্ট ওয়েলকাম। ইউ ওয়েলকাম। তোমাকে স্বাগত, মানে তোমাকে না, তোমাদের চারজনকেই স্বাগত জানাবে এবার রচনা ব্যানার্জি, আপনাদের মোস্ট ফেভারিট, এবং তিনি আসছেন, যেহেতু আমাকে মঞ্চ ছেড়ে দিতে হচ্ছে, আমাকে অনুমতি দিন।